হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই কাজের। তো এখন রান্না কখন করব, কটা বাজে? 10:30, 11:45 বাজে। তাহলে বলো রান্নাটা কখন করব বলো। তো কি কি বাজার এনেছে দেখি, চলো আর কি কি বানাবো দেখি। বাজার এনেছে দেখো, মোরলা মাছ, এখানে পাবদা মাছ এনেছে, আবার পাবদা মাছ এনেছে, ভগবান। এখানে বাটা মাছ, আর এই মাছটা আমার 3 পিস কাটাপোনা ফ্রিজে ছিল। এখানে চিকেন, এখানে চিংড়ি, এখানে এ বাবা ঢ্যাঁড়সগুলো তুলতে হবে, এখানে কলমি শাক, দুয়াটি কলমি, আরেকটা কলমি শাক কোথায় গেল? আর আম এনেছে আমাদের, মানে এই প্রথম আম আনলো, মানে এই সিজনে, তাই তো? হুম, প্রথম আম এনেছে মিষ্টি। তো এখন এই বাজারগুলো এনেছে, চলো কী কী করবো। আর তুমি একটুখানি চিংড়ি মাছটা পরিষ্কার করে দাও, মোরলা মাছ তো তুমি বাছতে পারবে না, তুমি মাংসটা বসাও, আমি মাছগুলো কেটে পরিষ্কার করি। কী কী রান্না করব এখন দেখি চলো। আর এখানে হচ্ছে আমার বর লস্যি বানাচ্ছে, কি অবস্থা করছে দেখো। আর একটা আম দাও, একটা আমে হবে নাকি? হ্যাঁ, এখানে লস্যি বানাচ্ছে, আর আমার ভাত হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে, তো লস্যিটা বানিয়ে নিই। তো এখানে দেখো লস্যি বানাতে যা কিছু লাগে সব কিছুই নিয়ে নিয়েছি, আর আমি বলে বলে দিচ্ছিলাম এটা দাও ওটা দাও। তো প্রথমে বললো এই আইসক্রিমটা দেবো, আমি বললাম না আইসক্রিমটা দেওয়া যাবে না, তুমি যেমন আম দিয়ে বানাচ্ছ, টক দই আম দিয়ে কিন্তু ভালোই হয় লস্যিটা। আর আমার বর কি বলতো, রবিবার থাকলে সত্যি কথা বলতে আমাকে একটু হেল্প করে, মিথ্যা কথা কেন বলবো, মোটামুটি যেটা বলি ও করে দেয়। এবারে লস্যিটা বানিয়েছে দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু ভুলটা কি করলো জানো তো, আমি বারণ করছি এতটা জলে দিও না, অল্প একটু জলে দাও, দেখবে খেতে সুন্দর হবে। আমার কথা শুনলো না, পুরোটা এই যে আধ গামলা জল ছিল, আর গামলি ভর্তি করে জল নিয়েছে, দেখো পুরোটা ঢেলে দিল। এত সুন্দর লস্যিটা, আমি ভাবলাম যে হয়তো সুন্দর খেতে হবে, কিন্তু এতটা বাজে খেতে হয়েছিল, কি বলবো, কোনো টেস্টই নেই, কিছুই নেই। আমি যদি বানাতাম সত্যি কিন্তু সুন্দর হতো। আর এখানে আমার রিয়াকশানটা দেখো খেয়ে, কি মানে অদ্ভুত খেতে লাগছে, কোনো একটু নুনও দেয়নি। চলো নুনটা না দিক না দিক, কিন্তু একটু যদি চিনি দিত খেতে কিন্তু খুব সুন্দর হতো। একদম বাজে খেতে, আমার ছেলেও খায়নি, যতটুকু লস্যি ছিল ওই সবটা খেয়েছে সারাটা দিন। আমি ওই যে গ্লাসে যতটুকু নিয়েছিলাম ততটুকু একটুকুনি খেয়েছি। কি করব, গরমের সময় কিন্তু লস্যি খাওয়া সত্যিই খুবই ভালো। তো এদিকে লস্যিটা ততক্ষণ খেতে খেতে ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিই, এতটা গরম পড়েছে। তো আজকে রান্না করব চিকেন, এখানে চিকেনের আলু ভাজি, আর এখানে বেগুন ভাজা 4 পিস কেটেছি, কারণ বেগুন ভাজা তো কেউ খাবে না, শুধু আমি খাবো, আর আমার বর হয়তো 1 পিস খাবে। আর এখানে একটু কলমি শাক এনেছে, তোমাদের দেখালাম দুয়াটি কলমি শাক, সেটা একটাই ভাজবো, কারণ দুয়াটি করলে অনেকটা বেশি হয়ে যাবে। আর ওদিকে আমার বর হচ্ছে চিকেনটা করছে, আর আমি এদিকে সব মাছগুলো বাছছি, কারণ মৌটি মাছ তোমরা জানো বাছতে কতটা সময় লাগে। আর চিংড়ি মাছ আমার ছেলে এখানে পরিষ্কার করতে করতে হাফটা পরিষ্কার করে উঠে চলে গিয়েছে, ও আর করতে চাইলো না। আর আমি কি করছি বলো তো, বড়গুলো মৌটি মাছগুলো আলাদা করছি আর ছোটোগুলো আলাদা করছি, কারণ বড়গুলো দিয়ে ভাবছিলাম ঝিঙে দিয়ে ঝোল করব ডাঁটা দিয়ে অন্য একদিন, আর ছোটোগুলো হচ্ছে কোনো তরকারি করলে বা চচ্চড়িতে করলে দেয়া যাবে। তো এখানে চলো মোরলা মাছগুলো বেছে নিচ্ছিলাম। আর আজকে কে রান্না করছে দেখো, আমার বর মাঝে মধ্যেই রবিবার থাকলে যখন মানে ইচ্ছা হয় তখন করে চিকেনটা। আমার বর কিন্তু মোটামুটি রান্না করতে পারে, আর চিকেনটা খুব সুন্দর বানায়। তবে কি বলতো, ওকে রান্না করতে দেওয়া মানে আমার গ্যাস সব শেষ করে দেয়, কারণ একটা চিকেন করতে গেলে যদি ও 1 ঘন্টা ধরে কষে, তাহলে মাটন করলে কতক্ষণ ধরে কষবে, তাই না? ওই জন্য ওকে খুব একটা দিতে চাই না। আর আমি এখানে বাটি নিয়ে দাঁড়িয়ে আছি যে চিকেন দাও চিকেন দাও, সেই বাচ্চাদের মতো। কারণ আমি কি বলতো, চিকেন কষাটা আমার খেতে ভালো লাগে, চিকেন হয়ে গেলে আমার আর মাংস খেতে ভালো লাগে না। কষতে কষতেই আমি যদি 2 পিস খেয়ে নিই ব্যাস ওইটুকুই, আমি আর দুপুরেও খাবো না আর রাত্রেও খাবো না, হয়তো একটু ঝোল বা আলু নেব। আর ওদিকে আমার ছেলেও বিরক্ত করছে, আমাকে দাও, তো আমার বর বলছে যাও যাও তোমরা নিয়ে এখান থেকে যাও, আমাকে শান্তিতে করতে দাও। রান্না করতে করতে ওকে খুব বিরক্ত করলে খুবই রেগে যায়, যেহেতু এতটা পরিমাণ গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো কি লেভেলের গরম, রান্নাঘরে সত্যি ঢোকা যাচ্ছে না। তো ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবলাম একটু মাছটা ভেজে নিই। দেখো চিকেনের আমি বেশি ঝোল করব না, মানে অল্প অল্প জল দিয়েছি। তো বাটা মাছের ঝাল করব যেহেতু এনেছে। আর এখানে হচ্ছে আমি যেহেতু বাটা মাছ ভাজা ভালো লাগে, আমার সর্ষে বাটা দিয়ে ঝাল করলে ভালো লাগে না,
তো তারপরে রান্না টান্না করার পর এখানে দেখো সব রেডি করে নিয়েছি, শাক ভাজা, বেগুন ভাজা, চিকেন কষা কষা মতোই হয়েছে, বাটা মাছ করেছি সর্ষে বাটা দিয়ে, আর আমের চাটনি, আর স্যালাডে একটু শসা রেখেছি। আর এরকম গুছিয়ে খেতে দিলেন আমার বর খুব খুব পছন্দ করে, কারণ ও একটু গুছিয়ে খেতে মানে দিলে বেশ তৃপ্তি করে খায়। ঠিক আছে, আর রবিবারটা দিনই তো একটু দিই, কারণ সারা সপ্তাহ তো টিফিন নিয়ে যায় মানে অফিসের জায়গায়, সেখানে যাই তাই করে খেয়ে নেয়। আর এখানে ওদের দুজনকে খেতে দিয়েছি, ওদের খাওয়া হলে তারপরে আমি খাবো। তো চলো লাঞ্চটা করে নিই। তারপরে লাঞ্চ করে এখানে দেখো দুপুরবেলা একটু আইসক্রিম যেটা এনেছিল সেটাই বার করেছি, একটু কাটছি। আর কি সুন্দর করে সবাই আইসক্রিম কাটে, আমি না কাটতেই পারছিলাম না, চেষ্টা করছিলাম, কিন্তু আইসক্রিমটা আমার ছেলে বের করে রেখে দিয়েছে। আর দেখো এখানে মোটামুটি অনেকটাই গলে গিয়েছে। সবাই কি সুন্দর করে পিস পিস করে কাটে, আমি সেটাই চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি জানো তো। আর এই গরমের সময় সত্যি একটু আইসক্রিম থাকলে আমার মানে মনটা তৃপ্তি হয়ে যায়, বেশ একটু একটু করে বার করবো আর খাবো। আর এখানে মানে একদিনেই পুরোই আইসক্রিমটা শেষ, হয়তো আর একটুখানি রাখা হয়েছিল। আমার বর থাকলে তো মানে আইসক্রিম আর বলে কাজ নেই। তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো বলো। তো তারপরে এখানে আইসক্রিম খেয়ে আর একটুখানি ভাবলাম দুপুরে শুই, কারণ দুপুরে সেইভাবে সত্যি কথা কোনোদিন শোয়া হয় না, এই রবিবারটাই একটু শুই। তো তারপরে দেখো উঠেছি, তখন উঠে দেখছি সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। তখন ঘুম থেকে উঠেছি, উঠে এখানে দেখো আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, যেটা হয় রোজকারের রুটিন, সন্ধ্যা দিয়েছি। আর গোপালকে তো আমি না সকালে আমার বর একটু খেতে দেয়, আমি স্নান টান করে এসে একবার দিই, আর এই সন্ধ্যার সময় একবার খেতে দিই, মানে 3বারই গোপালকে দিতে পারি খেতে, আমার অতটা সময় হয়ে ওঠে না। তারপরে আমার বর বললে একটু চা বসাও, আর কীর্তিটা দেখো চা বসাতে গিয়ে দেখছি দুধটা কেটে গিয়েছে। এটা কিন্তু সবে সকালবেলায় এনেছে, এত গরমে তো ফ্রিজেই রাখা ছিল, কিন্তু দুধটা কিভাবে কেটে গিয়েছে বুঝতেই পারছি না। তো চায়েরটাই কেটে গিয়েছে, তো ভাবলাম এটা একটু ফুটিয়ে দেখি, তো এটাও দেখছি ফুটিয়ে দেখছি এটাও কেটে গিয়েছে। আমার বর এই রবিবারে সারা সপ্তাহে একদিনই চা খায়, দুধ চা, তাও চিনি ছাড়া, তাও দেখো দুধটা কেটে গিয়েছে। ছেলেও নেই, কম্পিউটারে গেছে, যে ওকে আনতে বলবো। লাস্টে কি করলাম, একটু লিকার চাই দুজনের জন্য বানিয়ে নিলাম। তো এখানে একটু লিকার চা আর একটু বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো আজকে রবিবারে সারাটা দিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর নতুন বন্ধু যারা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা।